আজকাল খালি স্কুলের বন্ধু বা স্কুলে গেছিল সেই সংক্রান্ত ভিডিও একটু বেশি, সে সংক্রান্ত ভিডিওতে একটু বেশি কথা বলছে প্রিয়া। তার পিছনে কারণটা অবশ্যই যারা জানো তো জানোই। তো আমি এখানে আজকে কিছু পয়েন্ট ধরে ধরে কথা বলবো এবং কিছু ভিউয়ার্স, মানে কিছু না, দু একজনকে আজকে একদম শশার মতো আজকে ছুলে দেবো। হ্যাঁ, আজকেই তাদের নিয়ে আমি লাস্ট কথা বলবো। আর আমার ভিডিওতে তারা যদি কমেন্ট করে, একদম ডোন্ট কেয়ার করে কমেন্ট ডিলিট করে দেবো, ঠিক আছে? মানে আমি বলেছি নেগেটিভ কমেন্ট করো, বুঝিয়ে করো যে আপনার ভুল হচ্ছে, ঠিক হচ্ছে, সেটা একটা মানে একরকম কথা। কিন্তু মানে জঘন্য ভাষায় কমেন্ট করা, এতে তারাই তো মানে নিজের শিক্ষাটা পরিচয় দিচ্ছে। যাই হোক, প্রিয়াকে নিয়ে কথা বলবো অবশ্যই নেগেটিভ ওয়েতে। যাদের দেখা ভালো লাগবে দেখবে, না দেখলে কেটে পড়তে পারো। কেউ এখানে জোর করতে আসছে না, বাধ্য করছে বলতে। ও নাকি কখনো উত্তর দেয় না, ও কখনো কিছু বলে না। কিন্তু আমি যখন থেকে ওকে দেখছি, 2 বছর আগে অবশ্য ওকে নিয়ে, তখন কন্ট্রোভার্সি জোনটা তৈরি হয়েছিল কিনা তাও আমি জানি না, কারণ আমি ছিলাম না এই জোনে। তখন ওকে নিয়ে কেউ কথা বলেনি, তাই ওর কথা বলার দরকারও পড়েনি। এখন যে কথাগুলো বলে, ও কিন্তু ভিউয়ারদের উত্তর দেয় না। ও কিন্তু ওর পারতে বোঝাই যাচ্ছে ও পুরো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তরটা দেয়। অবশ্য করে পজিটিভদের কতটা দেয় জানি না, নেগেটিভদের অবশ্য করে উত্তর দেয়। অনেক কিছু কথা বলার আছে, তার আগে নিজের ইন্টারভিউ দিয়ে নিই। সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। কল্পনা সরি চেয়েছে আমার কাছে। কেন কল্পনা? আমার কাছে আলাদাভাবে সরি চাওয়ার তো কিছু হয়নি। তুমি ভিডিওতে বলেছো সরি, আমি সেটা নিয়ে কথা বলেছি। নিজেকে অতটাও মানে করবে না। ভুল হচ্ছে, ভুল করেছো, সরি চেয়েছো, আমি যেটা নিয়ে ভিডিও করেছি। জনে ক্ষমা চাইতে হবে না। তুমি কি আমি জানি, আমি কি তুমি জানো। তারপরেও লোকেরা বলতে আসে কি এই সমস্ত নোংরা কথা। শোনো, যারা বলছো আমাকে আর 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে গুলিয়ে ফেলবে না। এই দালালি করবেন, এই নিয়ে আমি ভিডিও করতে বসবো, হবে না। এই সব নিয়ে আমার ভিডিও করার কোনো ইচ্ছা নেই। যে তোমরা কমেন্ট করবে নেগেটিভ কমেন্ট, আর আমি তাই নিয়ে ভিডিও করতে বলবো। একটা কি দুটো উত্তর দিয়েছি, ঠিক আছে, কিন্তু ভেবো না যে টিনা সেনের মতো তোমরাও বেশ পরিচিতি হতে চাইছো বলেই কিছু বলার ইচ্ছে করছে বলে দিচ্ছি। আচ্ছা, প্রিয়া কন্টেন্ট করছে অবশ্য করেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই ছুড়ে বলছে, কোনো ভিউয়ার্সদের না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারই ছুড়ে বলছে। ওরই পরীক্ষা। আজও বললো আমি অনেক কিছু ভুলে যাই, আমি অনেক কিছু ভুল বলে ফেলি, আমার অনেক কিছু ভুল হয়ে যায়। তাহলে ভুল যখন হয়ে যায়, একটা বড় ব্লগার বলছো নিজেকে এই জায়গায় এনেছি, জানি না কোন একটা বিশাল জায়গায় এনেছো আজকে তুমি এই জায়গায়, এই যে আত্মদম্ভ থেকে বলছি। তাহলে একটু বড় যারা মানে সত্যি যারা বড় ব্লগার, মানে উচ্চশিক্ষিত এবং মানে একটু স্ট্যান্ডার্ড ব্লগার, তার মানে তোমাকে আমি করছি না, তুমি যেরকম গ্রামের দৃশ্য দেখাও, তোমার ব্লগ আলাদা, তাদের ডেলি ব্লগ আলাদা, সেগুলোকে দেখে একটু শেখো কীভাবে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কথা বলতে হয়। এই যে তোতলাও আমতা করো, মানুষ যখন যে জিনিসটা মানে নিয়ে করে না, মানে ঢাকে কি বলবো, মিথ্যাটাকে সত্যি বলবো, তখনই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোতলানোটা চলে আসে। কারণ তোমরা যখন ভয়েস দাও, আমাদের মতো এরকম ক্যামেরা অন করে তোমাদের বলতে হয় না, তোমরা ভয়েস দাও, একদম তোমাদের কেউ দেখতে পায় না। সেখানে এত আমতা এত জড়তা হওয়ার মানেই হচ্ছে তুমি সেটাকে মানে কিছুটা লুকাতে চাইছো। তুমি বলছো আমি কোনোদিন বলিনি যে আমি 12 পাস করেছি, বলেছি 12 পর্যন্ত পড়েছো। এই যে তোমাকে বলে না অনেকে তুমি মানে অতি শিক্ষিত আর অতি শিয়ানা, এই জায়গাটা থেকেই মানে অতীব নিজেকে মানে একটা পরিষ্কার একটা কিছু করার চেষ্টা করো যে আমি একদম সাদা ঝকঝকে। এই যে কথার মধ্যে তুমি বলছো 12 পর্যন্ত পড়েছি, 12 পর্যন্ত মানে কি বন্ধুরা? 12টা শেষ হওয়া। আমি যদি কোথাও যাই, আমি বলি এই পর্যন্ত গেছি, তার মানে ওই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, তার আগে না। এরপর নেক্সট যাওয়াটা আমার তার পরে হবে, তাই তো? ও বলছে আমি 12 পর্যন্ত পড়েছি। ও তো বিশাল কিছু একটা নিজেকে মনে করে। 12 পর্যন্ত পড়া মানেই লোকেটা ধরে নেবে 12 পাস করা। যদিও আমি কালকে একবারও বলিনি যে 12 ও পাস করেছে, ওই কথাটা বলেছে, এটা সত্যিও বলেছে আমি 12 পড়েছি, কিন্তু 12 আজকেও বলো 12 পর্যন্ত পড়েছি। এবং 12 পর্যন্ত পড়া মানেই এটা যারা ধরে নিয়েছে, এখানে ভুলের কিছু নেই, তারা ঠিকই ধরেছে যে তুমি 12 পাস করে গেছো। এবং তুমি বারবার বলছিলে এই কথাটা যে আমি এরপরে 3 বছর পড়লে আমিও বিএ পাস করতাম। 12 পাস করনি, অথচ তুমি বলছো 3 বছর পাস করলে আমি বিএ পড়তাম। তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কথা বলছো আর মানে হামবড়াই করছো, কাউকে নিচা দেখানোর জন্য বা কারোর সঙ্গে কম্পিটিশন করার জন্য বসে পড়েছো। আর একটা কথা বলি, তুমি বললে যে তোমার প্রাইভেটে বোধহয় তুমি দিতে, মানে স্কুল থেকে 11-12 উঠে বোধহয় তুমি বিয়ে করে ফেলেছো, তাই জন্য তুমি প্রাইভেটে পরীক্ষাগুলো দিতে, প্রাইভেটে হয়তো 12 দিতে। তোমার কোনো আইডিয়া আছে প্রিয়া? অত ইউটিউবে দুটো রোজগার করছো, একটু মানে ফেসটা একটু যেভাবেই হোক
গুরুমার বাড়িতে গিয়ে হোক বা সুন্দর নিজেদের বিয়ের একটা মানে আনকমন কাহিনী তো সেটা দিয়ে তো ভাইরাল হয়েছে লকডাউনের সময়, যে আমাদের প্রেম কাহিনী। আমার তো তাই মনে হয় না, ওই তোমার ওই কুড়ে ঘর, আমার কুড়ে ঘর, ভিতরে কুড়ে ঘর, বাইরে কুড়ে ঘর, ভিতরে রাজপ্রাসাদ, এরকম দু একটা ভিডিওতে তুমি ভাইরাল হয়েছো এবং বেশ ভালো মতোই। এই যে জিনিসটা জানো কীভাবে ভাইরাল হতে হয় এবং ভিউজ কমে গেলেই যে এই ধরনের কন্ট্রোভার্সি শুরু হয়, এটাও তো এই তোমাদের কাছ থেকেই অনেকেই শিখেছে। তো সেই জায়গা থেকে বলছি যে তুমি কি জানো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 12টা কি মানে কি লেভেলের, কি টাফ। তোমার যদি অতই পড়াশোনায় ভালো আর অতই ইচ্ছে থাকতো না, অন্তত তুমি কেরিয়ারিস্ট হয়ে 11-এ পালিয়ে বিয়ে করতে না, আর বিয়ের পরেই পড়াশোনাটা স্টার্ট করতে। বিয়ের সাথে সাথে বাচ্চা মানে বাচ্চাটা তারপরে সেটা নিয়ে লেজে গোবরে, বাচ্চাটা শরীর ভালো না, ইউটিউব করছো এই করছো, হঠাৎ মনে হলো ওই তো যাকে সবাই শিক্ষিত বলে আমাকে সবাই অশিক্ষিত বলে, নাও আমি এবার 12টা পড়ি, 12টা পরীক্ষা দেবো বলে একটা কন্টেন্ট তৈরি করে ফেলি বা চেষ্টা করি 12-এ পড়ার। ওই জন্যই একটা স্কুলে ভর্তি হওয়ার কন্টেন্ট। লোকেরা খামার বাড়ির মতো এরকম একটা ওই যে ঠিলফুটরা করে, আমিও তাহলে একটা খামার বাড়ি করি। তাহলে লোকেরা সিঙ্গেল মাদার হয়ে কন্টেন্ট করে, ফ্ল্যাট কন্টেন্ট করে, আমিও করি। কিন্তু এইসব কন্টেন্ট করা যায়, কিন্তু এই 12 পাসের গল্পটা বোধহয় অতটাও সোজা না। 12টা পাস করতে গেলে রাত দিন জেগে জেগে পড়াশুনো করে তারপরে গিয়ে 12-এর ওই কটা সাবজেক্টে পাস করতে হয়। পাস করে তারপরে চিন্তা করতে হয় যে আমি গ্র্যাজুয়েশন করব। বুঝতে পেরেছো? তা অতটাও কন্টেন্টের জন্য ছুঁড়ে মেরো না। আমার ইচ্ছা থাকতে পারে, ইচ্ছা আছে বলে এই জায়গাতে এসেছি। আচ্ছা, কোন জায়গাতে তুমি এসেছো? কি মানে কি ব্যাপার, মানে কি ভাইরাল ফেস আর তোমার 3 লাখ সাবস্ক্রাইবার অবশ্য করেই, আর প্রচুর প্রচুর টাকা রোজগার করেছো, কিন্তু কোন জায়গাতে এসে গেছো? মানে কি মনে করছো বিশাল একটা ইংলিশ বুঝে গেছো বা বিশাল একটা শিক্ষিত হয়ে গেছো তাই কি? ইউটিউবে কোনো যোগ্যতা লাগে না বলে করে খাচ্ছ তোমাদের মতো কিছু ব্লগাররা। ইউটিউবে যদি একটা যোগ্যতার মাপকাঠি দিত যে এই এডুকেশন হলে তবে তুমি এখানে আসতে পারবে, তাহলে ভাবা যেত কি করা যায়। তুমি বললে ইউটিউবে না আসলে আমি রোজগার করতাম, কিন্তু করনি। কিন্তু মানে অনেকদিন কিন্তু তুমি মানে তোমার বিয়ের পরে অনেকদিন তুমি বসাই ছিলে, মানে চেষ্টা করেছো এই সমস্ত পার্লার, এই সমস্ত শাড়ি, তার সেই নিয়ে জায়ের সঙ্গে তুমুল, কার দোষ কার গুণ অনেকটাই ক্লিয়ার আমার কাছে বা আমাদের কাছে। কি হতে চলেছে ওখানে, যে মানে কি টাইপের একটা যে মানে আছো তুমি, সেটা তো বোঝাই যাচ্ছে। কারণ আমি তোমাদের ভিডিও, সেই সংক্রান্ত ভিডিওগুলো পরে দেখেছি। ভাই পার্লার শাড়ি নিয়ে যে কিকেচ্ছা কিকীর্তি হয়েছে, মানে সবসময় তো একটা অন্য লোকের উপর নজর, অন্য লোকের জিনিসের উপর নজর। ওর বাথরুমে আমি পটি করব, ওর ঘরে আমি থাকবো, এইসব পুরনো কাসন্তি বলতে বাধ্য হচ্ছি। কারণ তোমার ভালোবাসার ভিউয়ার্সরা বলছে কেন খালি ওকে নিয়ে বলছেন। সেই সব কারণেই মনে করে দিতে চাইছি যে এই কারণে ওকে নিয়ে বলছি। আর যারা ওকে ভালো দেখছে, কল্পনাকে খারাপ দেখছে, তারা কল্পনাকে দিয়ে বলছে। আর বারবার কান খুলে তোমরা শুনে রাখো যে ইউটিউবে কন্ট্রোভার্সি জোন যখন আছে, এখানে কথা বলার মতো চ্যানেলও আছে। ভাই তোমাদের তো চ্যানেল নেই, তাতেই তোমরা যা দরজাল মুখরা, যা তোমাদের কমেন্টের বাহার, তোমরা মানে হা হুতাশ করছো যে আমরা করতে পারছি না। এই ভিতর থেকে দেখলাম তো একজনের চ্যানেল, সে ব্লগিং করে বা কিছু করে, এইটা করতে পারছে না বলে তাদের ভিতর থেকে একটা জ্বলন উঠছে যে আমরা এরকম করতে পারছি না, ওরা করে ফেলছে। করো না ভাই। যে হারে মানে ওর কমেন্ট বক্সে ঢুকে বা আমার ভিডিও দেখে নিজেদের টাইমগুলোকে ওয়েস্ট করছো। ভাই নিজেও একটা চ্যানেল খুলে বসে জানো না কল্পনাকে যাচ্ছে, তাই তোমাদের যখন ভালো লাগে না ঝেড়ে দেখো না কল্পনাকে। বুঝতে পেরেছ? তোমরা যত এখানে নেগেটিভিটি ছড়াবে তত কিন্তু ভিডিও আরও নেগেটিভ করবো না। তোমরা কোনোদিন না এই সমস্ত জঘন্য ভিউয়ার্স না কোনোদিন কাউকে মুখ বন্ধ করতে পেরেছে, তোমাদের ক্ষমতা কিচ্ছু নেই। তোমাদের শুধু আঙুল চোষা আর এই নোংরা কমেন্ট করা ছাড়া ক্ষমতা আর কিচ্ছু নেই। বুঝতে পেরেছো? এবার এই পাশের কথা বলি। তো এই পাশের কথা তো হলো, যাই হোক। এবারে কি ট্রিটমেন্ট, হ্যাঁ তোমার ছেলেকে নিয়ে ট্রিটমেন্টে যাচ্ছে। সেখানে বারবার বলছো তোমরা তো জানো না আমার কত খরচ প্রতি মাসে, পুনার এই ট্রিটমেন্টে কত খরচ, সেই জন্য আমি প্লেনে যাইনি। মুখটা খোলাতে বাধ্য করছো। এই খরচের টাকাটা কি তোমাকে রোজগার করতে হচ্ছে? তোমার তো ব্যাংক ব্যালেন্স ভালো ভারী আছে, প্রচুর টাকা তো সেখানে একদম ইনট্যাক্ট রেখে দিয়েছো। তারপরে তুমি কেন যদি এই প্রশ্নটা ওঠে, যদিও আমি প্রথম থেকে বলিনি এই কথাটা, পরের ভিডিওতে বলেছিলাম অবশ্য করেই, এটা তো একেবারে ঠিক। তুমি কেন প্লেন ফেয়ারটা না দিয়ে, কারণ ওই টাকাটা তো পুরোটাই তোমার ছেলের, এবং সেখানে তো মানে দুধ উতলানোর মতো মানে প্রয়োজনের অতিরিক্ত টাকা জমা পড়ে আছে। তা সত্ত্বেও তুমি যদি প্লেনে করে তোমার ছেলের জন্য যাওয়া টাকা সেখানে না যাও, যারা তোমার ভিউয়ার্স তারা একটু প্রশ্ন করো তো যে কেন, সেই টাকাগুলো কোথায়?
এই যে খরচা, ট্রিটমেন্টের খরচা, ওষুধের খরচা, সবটাই তো ওর আছে। এটা কি রোজগার করে কেউ বানাতে হচ্ছে? হচ্ছে না তো। তারপরেও দেখো ট্রেন জার্নি করিয়ে এখান থেকে পুনা ট্রিটমেন্ট করানোর সাথে সাথে হোটেল ভাড়ার কথা চিন্তা করছি। হোটেলে অনেক ভাড়া, সেই জন্য ফিরে আসতে হবে। একটা দিন হোটেল ভাড়া কত হবে? একটা মোটামুটি একটা হোটেলে 1500 2000, তার সাথে সেই দিনকার খাওয়া বাবদ সকাল বিকাল যাই খাক, ভেজই বেশিরভাগ হয়, ভেজ খাক বা নন ভেজ খাক, জোর বেশি দুজনে 1000 টাকা। তাহলে 1500 টাকা আর 2500 টাকা এক্সট্রা খরচা করতে একদম মানে হার হয়ে যাবে। তার থেকে তো বাচ্চাটা একটু রেস্ট পেতো। বাচ্চারা তো একটা দিন হোটেলে এখান থেকে জার্নি করে যাওয়ার পর এখান থেকে কলকাতা, মানে কোচবিহার থেকে কলকাতা থেকে সেই পুনে, ওখান থেকে ট্রিটমেন্টের একটা ধকল, ঠিকমতো খাওয়া না, ট্রেনে ঠিকমতো ঘুম না, একটা বাচ্চাটার শরীর ভালো না, মানে ঘরে ঘরে জ্বর সর্দি কাশি, আর বম্বে পুনার দিকে বৃষ্টি মানে মারাত্মক হচ্ছে। সেখান থেকে আসা, এবার তুমি কি বলছো যে মানে দিন আন দিন ওখান থেকে আসবে, এটাতে কি কম ধকল? এই যে আমার হাজব্যান্ড মাঝে মধ্যে যাচ্ছে, যখন কাজ করছে সকালে যাচ্ছে, আবার কাজ সেরে পালিয়ে আসছে, বাড়িতে আসলে আর তাকানো যাচ্ছে না যদি ফ্লাইটে না গিয়ে ট্রেনে যায়। এই ট্রেন জার্নি করে যায়, ট্রেনে তো যায় কখনো কখনো, প্রচণ্ড কষ্ট একটা দিন না থেকে এসে। একটা বড় মানুষ আর এইটুকুনি ছোট বাচ্চা, যে একটা অসুস্থ বাচ্চাটা তার মধ্যে, ও সবসময় টায়ার্ড লাগে, মেডিসিন চলে বলে। এই 2500 টাকা, 3000 টাকা, 3000 টাকা কি তোমার ওখান থেকে নিলে কম পড়তো? কাকে শেখাচ্ছ? আর কোন ভিউয়ার্সরা তোমাকে এই সমস্ত জিজ্ঞেস করার ক্ষমতা লাগছে না? আর কোন ভিউয়ার্সদের এরকমভাবে লেলিয়ে দেওয়া হয়েছে? আমি অবশ্য মানি না এই সমস্ত নোংরা কথা, আমি মানি না যে কেউ কাউকে লেলিয়ে দেয়। এগুলো নিজেদেরকে মানে নোংরা ক্যারেক্টার, এই কতগুলো ভিউয়ার্সের এই নোংরা ক্যারেক্টার যে আমি করতে পারছি না কন্ট্রোভার্সি, যাই গিয়ে ওখানে গিয়ে একটুখানি ঝেড়ে দিয়ে আসি। আচ্ছা, 2 বছর, আচ্ছা 2 বছর আগে এইসব নিয়ে কথা তো মানে বলা হয়েছে। তারপরে ওই পুরনো কাসন্দির কথা তুমি বললে, অনেকে তোমার পুরনো কমেন্ট বক্সে গিয়ে মানে পুরনো ভিডিও নিয়ে, পুরনো কমেন্ট বক্স নিয়ে এই সংক্রান্ত কথাই বোধহয় বললে যে মানে কথা বলছে। আমি অন্তত তোমার পুরনো ভিডিও, পুরনো কথা, পুরনো কমেন্ট বক্সে চেক করার সময়ও নেই আর কথাও নেই। কারা এটা করছে জানি না, কোন ভিউয়ার্সটা করছে, যদি এটা করে এটা ঠিক নয়। পুরনো ভিডিওতে গিয়ে তার আগের কথা, আগের করা কমেন্ট করার, এটা ঠিক নয়। আর যেরকম ঠিক নয় কল্পনারও পুরনো কাসন্দি ঘাটা, কল্পনারও পুরনো কাসন্দি যদি ঘাটে সেটাও যেমন ঠিক নয়। মানে পুরনো কবে কি কোথায় কি করেছিল সেই ঘাটা। এই ওয়াইটিতেই তোমরা দুই বউই এই সমস্ত তোমাদের এই পার্লারের কথা এগুলো বলেছো, সবাই জানে। সেগুলো নিয়ে নতুন করে এখন বোধহয় কথা না বলাই ভালো। কিন্তু মাঝে মাঝে এই যে আমি যেমন একটু কালকে যেরকম মনে করিয়ে দিয়েছিলাম, অনেকে বলেছিল আমার তোমার মতো যোগ্যতা নেই, সেই জায়গা থেকে বলেছিলাম যে এইসব যোগ্যতা তবুও ওটা অনেক পুরনো কাসন্দি ঘাটিনি, ওটা হার্ডলি 1 বছর আগেকার কথা, যেটা তুমি ফ্ল্যাটে গিয়ে করেছিলে। তো এই হচ্ছে কি কথা। আর পয়েন্টে কথা বলবো, তারপরে ভিউয়ার্সের কথা অবশ্য করেই বলবো। আর একটা কথা হচ্ছে কল্পনার বর কেন অস্থি বিসর্জন করেনি, এই নিয়ে তো কন্ট্রোভার্সি হচ্ছেই। তো এই জায়গাতে নিশ্চয়ই বড়রা মিলে আলোচনা করেছে, বড়রা সায় দিয়েছে, নিশ্চয়ই 2 ভাইকে বসিয়ে বড়রা সায় দিয়েছে। তখন নিশ্চয়ই পিয়ার বর বলেছে যে ঠিক আছে, আমি এটা কর্তব্যটা আমি পালন করব, সে যে কোনো কারণেই হোক। সেই ব্যাপারটা পুরোটাই ওদের পার্সোনাল ম্যাটার। ওরা অবশ্য সোশ্যাল মিডিয়াতে এটা আনছে বলেই বলতে হচ্ছে। তো এবারে আসি, কল্পনার ভিডিওতে দেখেছিলাম কল্পনার শ্বশুরমশাই কল্পনাকে একটা পাখা দিয়েছে, অনেক কিছু দিয়েছে, এবং সেটা নিয়েও ভিডিও করেছে। ভাই আমাদের প্রিয়া কেন কম যায়? রোজ জায়ের ভিডিও, দুই যায় ভিডিও দেখবে। একে অপরকে সহ্য না করতে কি হলে কি হবে? খুব মানে এদের কি জ্বালা বলো তো। এরা এক বাড়িতে দুজন আছে, একটা ক্যামেরা নিয়ে বসবে একটা অকেশনে, কাকে বাদ দিয়ে এডিট করতে হবে, কাকে বাদ দিয়ে ভিডিও করতে হবে, কি অবস্থা এদের। তারপরে যেহেতু কল্পনা বললো আমার শ্বশুরমশাই এটা দিয়েছে, শ্বশুরমশাই গাছ করেছে, শ্বশুরমশাই পাখা বানিয়েছে, প্রিয়া ভাই কম যায় কি করে? বলতে লেগেছে শ্বশুরমশাইয়ের অনেক জিনিস আমার এখানে আছে, কাঁথা সব, কুশের কাঁথা সব বাবা নিজের হাতে, আর সমস্ত ঘরে বাবার হাতে বানানো জিনিস। আচ্ছা, এতদিন তো এই কথাটা আমরা শুনিনি। যেহেতু কল্পনা সে কালকে বললো বাবার দেওয়া কিছু জিনিস চোখের সামনে আসছে, তোমাদের দেখাবো। পাখাটা মানে হাতলটা খুব সুন্দর বানিয়েছে, ডিজাইন করেছে, ওটা নিয়ে বেশ অনেকক্ষণ কন্টেন্ট করেছে। পাখা শ্বশুরমশাইয়ের হাতের কাজ তো ভালো। ও বাবা, এও আমার শ্বশুরমশাইয়ের হাত আমাকে কত কিছু দিয়েছে, সারা ঘরে শ্বশুরমশাইয়ের জিনিস। এর থেকে কি প্রমাণ হয় তোমাদের? ওকে ঠুকে কথা বলে না। এই যে পাশ করা নিয়ে, এটা তো একদম ওই যাকে ঠুকে আজকে কথা ওকে বলতে হয়েছে। মানে ওর মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে। হ্যাঁ, ছোট বাচ্চা হলে একটা ডিপ্রেশন একটা হয়,
কিন্তু আজকে যে ও ডিপ্রেশনে এইসব কথা বলছে, মানে উল্টো পাল্টা ঠুকছে, সেটা কিন্তু নয়। বাচ্চাটা হওয়ার আগেও কিন্তু চরম লেভেলে ও করেছিল। তারপরে তো আছে ওর যা বলেছে, বাপরে তোর মতো কাজ বোধহয় আর কারুর নেই ভাই। কাজ যদি নিজের ইচ্ছা করে কিছু একটা না, ছোটো বাচ্চা হলে তো কাজ হবেই, তারপরে ওই আমিত্ব করে কাজ তো করতেই হবে। তারপরে ওর বর তো অনেকটা হেল্প করে দেয় ওকে, মানে যেহেতু ঘরেই থাকে, বাইরে কিছু কাজ করে না, আর সেই জন্য সেই জায়গা থেকে তো মানে করতেই হবে। আর কল্পনা তার বরের কথা শুনে, কারণ কল্পনার বরে মোটা টাকা রোজগার আছে, কল্পনাকে শুনতে হবে। আর পিয়ার বর কি করে তোমরা সবাই জানো, বউয়ের ধনে পোদ্দারি, বউয়ের ফেস ভ্যালু দেখিয়ে আজকে ওয়াইটিতে মানে আছে। তো সেই জায়গা থেকে ওর হম্বিতম্বি কে দেখবে ভাই? সেখান থেকে বউই হম্বিতম্বি করছে, বউয়ের জন্যই হম্বিতম্বি হচ্ছে। তো সেই জন্য বউয়ের দাপটটা শুনতেই হচ্ছে। তো সব মিলিয়ে এই যে পাশের কথাটা একটা মানে প্রচণ্ড মিথ্যা কথা। এবং ওর ভিউয়ার্সরা অনেকেই লিখেছে যে তুমি এই ধরনের কথার উত্তর দিও না, তোমাকে খুব ভালো লাগে, কিন্তু তুমি যখন এই কথাগুলো নিয়ে বসো তখন মাথা গরম হয়ে যায়, তখন উল্টোপাল্টা কমেন্ট, তোমার কৃতকর্মের জন্য তোমাকে শুনতে হয়। এটা একদম সত্যি কথা। তোমরা যারা ভাবো না যে কেন বলে এগুলো, তোমরা বোঝো না। ওর গুরুমা ম্যান্ডি, তাকে দেখে দেখে ও শেখে কীভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কীভাবে ঠুকে ভিডিও করতে হয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ভিডিও করে তবে ও ভিডিওর রিচ আপ হয়, আরও অনেকে দেখে। এটা তো বরাবরই করে এসছে, অথচ তোমরা ভালোবাসো বলে ভালোভাবেই বলো তুমি কেন এগুলো বলো। আর ও তখন তোমাদের কথায় কী রিপ্লাই দিল, যে ভিডিওতে শুধু বাসন মাজা ঘর মোছা এগুলো কন্টিনিউ কী দেখাবো, কথা বলি। আর এই কথাগুলো ব্লগিংয়ের পার্ট, মানে এই ধরনের খোঁচা মারা কথা, নেগেটিভ কিছু কেউ লিখলো কেউ বললো সেগুলোকে নিয়ে টাইটেল দেওয়া, এই খোঁচা মার্কা টাইটেল। আগেও টাইটেলের জন্য প্রচুর ট্রোলড হয়েছে, মানে এমন দিনকে রাত করে ও টাইটেল দিয়েছে। তারপরে এমন মানে জঘন্য ভাষায় ওকে যারা নিয়ে আগে করতো ওকে নেগেটিভ, হ্যাঁ, তারা এত জঘন্য ভিডিও করেছে, এখানে এসে দুদিন পর কাঁদতে বসতো। আর এখনও শক্ত হয়ে গেছে, গায়ের চামড়া নাকি ওর মোটা হয়ে গেছে, তবুও খোঁচা মারতে ছাড়ছে না। তবুও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেই খোঁচা মারছে। এর এত কিছু জানা সত্ত্বেও এর কিছু পাঁচাটা ভিউয়ার্স এখানে এসে কি সুশান্ত বোধহয়, হ্যাঁ সুশান্ত, না কি চ্যানেলটির নাম, চ্যানেলে গিয়ে দেখলাম। তো ভাই তুমিও করো না, যা তোমার মানে অ্যাটিটিউড, যা তোমার ল্যাঙ্গুয়েজ, তুমিও একটা চ্যানেল খুলে বসো না। আর দেখো তোমার পিয়াকে ভালো লাগে অন্ধের মতো, তুমি ওকে ভালোবাসছো, তাই তুমিও ওর পাঁচাটা দালাল। যদি আমি কল্পনা দালাল হই, আর কার কথা বলছো যে আমরা দুজন, তো আমরা দুজন না 10 জন না কি জন, আমরা আমাদের মতো ভিডিও করে যাচ্ছি না, আমাদের ভিডিওর সংক্রান্ত কোনো মিল না, আমরা কিছু মানে আলোচনা করে কল্পনার সঙ্গে কথা বলে করছি। বরং তুমি তোমাদের যাদের ভালোবাসছো দেখো গিয়ে তারাই কল্পনার সাথে পিয়ার সাথে যোগাযোগ করে নাম্বার আসছে, না কল্পনার ফোন নাম্বার আছে এই ভিডিও করছে, না পিয়ার ফোন নাম্বার আছে, না কল্পনা আমার কেউ লাগে, না কল্পনাকে জীবনেও দেখেছি, না কোনোদিন দেখা করতে যাব, না কোনোদিন দেখতে যাব আর ফোনে খবর নিতে যাব, ওই সমস্ত নেই। তো তোমাদের যেরকম কল্পনাকে খারাপ লাগে পিয়াকে ভালো লাগে, সেরকম আমরাও পিয়াকে যে খারাপ লাগে বলি আমি, আমার কথা বলছি, পজিটিভ নেগেটিভ দুটো দিক দেখে ভিডিও করি। কালকেও তো কল্পনাকে বললাম যে কল্পনাগুলো ভুল করেছে, তোমরা আর কি চাইছো? পিয়াকে নিয়ে ভিডিও করি, পজিটিভ ভিডিও করি, পা চেটে ভিডিও করি, ভুলটাকেও ভুল দেখি না। তারপরে দিদি খুব সুন্দর ভিডিও হয়েছে, পারলাম না। তো তোমাকে কথা বলছি, এই যে সুশান্ত এই যে কথাগুলো বলেছো আমাকে, ভিউয়ার্স বলে কি একটা কিছু লিখলেই হয় না? ভাইরাল হতে চাইছো, পাত্তা পেতে চাইছো, যেমন টিনা সেন পাত্তা পেয়েছে। সেই জন্য আমিও জানো তো একে কমেন্ট করে দিয়েছি যে আমি যদি কারোর দালাল বা পা চাটি তাহলে তুমিও পিয়ার পোশাক কুর্তা। সে আবার বলছে আপনার কথাটা স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম, স্ক্রিনশট দিয়ে রেখে দাও, স্ক্রিনশট দিয়ে তোমার লকারে রেখে দাও, কাজে আসবে। এবার বাড়াবাড়ি যখন ভিডিও করবে আস্তে করে ব্লক করে দেবো, তখন দেখি কোথা থেকে এসে কমেন্ট করতে পারো। এখানে ফার্দার এরকম বাড়াবাড়ি যদি করো, সব নোংরা কথা বলো, এর দালাল ওর দালাল তার দালাল, তাহলে শুনতে তোমাকেও হবে। বলছি না, সম্মান যদি দিতে পারো তাহলে সম্মানটা পাবে। আর তোমার মানে এই তোমার ওই ভাইরাল হওয়ার ইচ্ছেটা বোধহয় আমি করতে পারবো না, কারণ আমি নিজেই ভাইরাল না। তো যেটুকু এখানে এসে কমেন্ট বক্সে বলছো, এবারে পুরো আইডি তুলে কমিউনিটিতে দিয়ে দেবো, একদম আইডি ফের তোমার ফটো লাগানো আছে, তুলে একদম কমিউনিটিতে দিয়ে দেবো। এবং আরও কিছু মানুষকে বলবো দিতে, আরও কিছু বিগ চ্যানেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলবো যে এই 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 জঘন্যটাকে একটুখানি ভাইরাল করে দাও তো। তারপরেও যদি না থামো, টোটালি ব্লক মারবো। আর তারপরে অন্য অ্যাকাউন্ট খুলে এখানে কমেন্ট করতে আসবে, তাতে তোমার লাইফটা কি সুন্দরভাবে হেল হবে তুমি নিজেও টের পাবে না। খুব কমেন্ট করার শখ, তো খুব পাঁচ আড়ার শখ,
খুব পোষ্য হওয়ার শখ, চেন দিয়ে বেঁধে রাখা পোষ্য, একদম দায়িত্ব নিয়ে নিয়েছো না। কন্ট্রোভার্সি কই? পিয়া তো বলে না, পিয়া যখন মানে বলছে না, ও যখন ছুটছে কন্ট্রোভার্সি, তোমার এত ফাটছে কেন গো? কত মানে কি বাসন মাজার কাজে রাখছে নাকি? রিসেন্ট পিয়া কাজের লোক পাচ্ছে না, তোমাকে কি রাখার চেষ্টা করছি? তুমি কি ওই কাজ করতে চাইছো? চলে যাও সাই করে। সত্যি পিয়ার একটা কাজের লোকের দরকার, কাজের লোকের কাজও হবে আর পিয়ার হয়ে এদিক ওদিক কমেন্ট করতেও পারবে, দুটোই লাভ হলো, তোমারও লাভ পিয়ারও লাভ। এরকম ভিউয়ার্স পাওয়া ভাগ্যের কথা। তো ভিডিওটাই যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।